আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজ আমরা প্রশ্নোত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ওহী নাজিল সম্পর্কে জানব। ওহী নাজিল। ওহীর সূচনা লগ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যেতেন? তিনি হেরা গুহায় নির্জন স্থানে গিয়ে ইবাদতের মধ্যে সময় কাটাতেন। হেরা গুহা কোথায় অবস্থিত? এটি মক্কা থেকে 2 মাইল দূরে হেরা পর্বতে অবস্থিত। এ হেরা পর্বতকে নূরের পাহাড়ও বলা হয়। হেরা গুহার আয়তন কত? এটির দৈর্ঘ্য 4 গজ এবং প্রস্থ 1.75 গজ। তিনি কেন সেখানে গমন করতেন? সৃষ্টি জগতের উপর ধ্যান করতে যেতেন, অর্থাৎ সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি সেখানে কতদিন ছিলেন? কয়েক রাত তিনি সেখানে অতিবাহিত করেন। ওহীর সূচনা হয় কিসের মাধ্যমে? সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন দিনের বেলা তা সত্য হয়ে দেখা দিত। এ অবস্থা কতদিন চলছিল? প্রায় 6 মাস যাবত এভাবে চলেছিল। কখন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হয়? 610 খ্রিস্টাব্দে 10 আগস্ট 21 রমজান সোমবার রাতে সর্বপ্রথম ওহী নাজিল হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। কে ওহী নিয়ে এসেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কে? তিনি হচ্ছেন প্রধান ফেরেশতা। তিনি নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন। তাকে রুহুল কুদ্দুস এবং রুহুল আমিনও বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিলেন? তিনি বললেন, পড়ো। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে বুকের সাথে খুব জোরে চেপে ধরলেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চাপ সহ্য করার শক্তি প্রায় হারিয়ে ফেলেছিল। এরপর তিনি তাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। এভাবে তিনি 3 বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলেন এবং বললেন, পড়ো। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তে পেরেছেন? হ্যাঁ, তিনি পড়তে লাগলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কি হয়েছিল? তিনি ভয়ে কাঁপতে লাগলেন। সেখান থেকে ফিরে এসে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি বললেন? তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? কাঁপুনি বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি কম্বল দিয়ে তাকে জড়িয়ে রাখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাদিজাকে ঘটনাটি বলেছিলেন? হ্যাঁ, তিনি খাদিজাকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন, খাদিজা, আমি এখন আমার জীবন নিয়ে শঙ্কিত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি একজন সৎ লোক। আপনি আত্মীয় স্বজনদেরকে হক আদায় করেন, অসহায়দের আশ্রয় দেন, গরিব, নিঃস্ব ও অভাবীদের সাহায্য করেন। আপনি অতিথি পরায়ণ। বুখারীর প্রথম ওয়াই অধ্যায়। এরপর তিনি তাকে নিয়ে কোথায় গেলেন? এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। অত্যন্ত বৃদ্ধ ও অন্ধ হয়ে পড়েছিলেন ওয়ারাকা। তিনি ছিলেন ধর্মশাস্ত্রের একজন পণ্ডিত। ওয়ারাকা বিন নওফেল কি বললেন? ওয়ারাকা বিন নওফেল সবকিছু শুনে বললেন, এ তো সেই ওহী বহনকারী ফেরেশতা যাকে আল্লাহ তার পূর্ববর্তী নবীদের কাছেও পাঠিয়েছেন। হাই, আমি যদি শক্তিশালী যুবক হতাম! হাই, আমি যদি তখন জীবিত থাকতে পারতাম, যখন আপনার গোত্রের লোকেরা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, তখন আমি অবশ্যই আপনাকে সাহায্য করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে বললেন, তারা আমাকে কেন বের করে দিবে? ওয়ারাকা কি উত্তর দিলেন? ওয়ারাকা বললেন, আপনি যা নিয়ে এসেছেন অনুরূপ আপনার পূর্বে যারা এমন কিছু নিয়ে এসেছিলেন তাদের প্রত্যেকের সাথেই এমন শত্রুতাপূর্ণ আচরণ করা হয়েছে। আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকি তাহলে আপনাকে সর্বশক্তি দিয়ে সাহায্য সহযোগিতা করব। ওয়ারাকা কখন ইন্তেকাল করেন?
অল্প কয়েকদিন পরেই তিনি ইন্তেকাল করেন। কতদিন যাবৎ ওহী নাজিল বন্ধ ছিল? দীর্ঘ 6 মাস যাবৎ ওহী নাজিল বন্ধ ছিল। হঠাৎ ওহীর সাময়িক বিরতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অনুভব করলেন? তিনি এতটাই কষ্ট অনুভব করলেন যে অনেক সময় তিনি নিজে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করার ইচ্ছা পোষণ করতেন, কিন্তু সব সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হতো এবং বলতো, হে মুহাম্মদ, নিশ্চয় আপনি আল্লাহর সত্যিকার রাসূল। এর ফলে তার আত্মা প্রশান্ত হতো এবং তিনি শান্তিতে বাড়ি ফিরে যেতেন। ওহীর প্রকারভেদগুলো অথবা ওহীর নিদর্শনগুলো কি? ওহীর 7টি নিদর্শন রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো সত্য সপ্ত। 2, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় মনে অদৃশ্যভাবে ওহী নিক্ষেপ করতেন। 3, জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় মানুষের আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সরাসরি কথা বলতেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্রমাগত ঘণ্টা বাজার ধ্বনির মতো আসতেন, আর এটা ছিল সবচেয়ে কঠিন আকৃতি, কারণ জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন শক্তভাবে ধরতেন যে প্রচন্ড শীতের দিনেও তার কপাল থেকে ঘাম ঝরত। 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে তার নিজস্ব আকৃতিতে দেখতেন, আর তিনি রাসূলের কাছে আল্লাহর বাণী নাজিল করতেন। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন আল্লাহ সরাসরি তার উপর সালাতের নির্দেশ জারি করেন, অর্থাৎ সালাত ফরজ করেন। 7, ফেরেশতার মধ্যস্থ ছাড়াই সর্বপ্রথম আল্লাহর বাণী তার রাসূলের কাছে পৌঁছানো হয়। দ্বিতীয়বার ওহী নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনি তার পরিবারবর্গ ও বন্ধুদের মাঝে ইসলাম প্রচার শুরু করলেন। সর্বপ্রথম কারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? 4 জন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তারা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস যায়েদ বিন হারিস। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আলী বিন আবু তালিব। 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের সাথে সাথে আর কারা ইসলাম গ্রহণ করেন? তারা হলেন উসমান বিন আফফান, জুবাইর বিন আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ এবং সাইদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম মহিলাদের মধ্যে কারা ইসলাম গ্রহণ করেন? তারা হলেন আব্বাসের স্ত্রী উম্মুল ফজল, আবু বকরের স্ত্রী আসমা বিনতে উমাইস এবং তার মেয়ে আসমা বিনতে আবু বকর এবং ফাতিমা বিনতে খাত্তাব, যিনি ওমরের বোন ছিলেন। অন্যান্য আর যারা ইসলাম গ্রহণ করেন তাদের নাম কি? তারা হলেন বিলাল বিন রাবাহ এবং খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু।